সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের করোনা ভাইরাসের কারণে সারা দেশব্যাপী শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে না। ফলশ্রুতিতে আমাদেরকে বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে এই ভিডিও ক্লাস নিতে হচ্ছে। আজ আমরা ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র এটির একটি ক্লাস নেব। অধ্যায় 3, চ্যাপ্টার বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা সাধারণত কি বুঝি? বিগত ক্লাসে আমরা বলেছিলাম কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা যেটি জেনেছি তার মূল কথা হলো, কেন্দ্রীয় ব্যাংক মূলত জনগণের কল্যাণের উদ্দেশ্যেই এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে, যাকে অপর ভাষায় আমরা সরকারের ব্যাংক হিসেবে বলে থাকি। কিন্তু আজ যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একটি তালিকাভুক্ত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এই ব্যাংকটি পরিচালিত হয়ে থাকে। আমাদের দেশে কম বেশি 57টিরও বেশি ব্যাংক চালু আছে, তালিকাভুক্ত ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। প্রথমে আমরা জানার চেষ্টা করি বাণিজ্যিক ব্যাংক কি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের আমানত সংগ্রহ, ঋণদান এবং বিনিয়োগের কার্যক্রম পরিচালনাকারী একটি ব্যাংক। এই ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা আজকে এই চ্যাপ্টার আলোচনা করলে যেটি জানতে পারবো বা যা জানতে পারবো সেটা আমরা এখানে একটু লক্ষ্য করি। এখানে শিখন ফল বলা হয়েছে। 1 নম্বরে আমরা বাণিজ্যিক ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। এখন আমরা চলে আসি এই বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। আমরা যেমন আলোচনা করি অনেক সময় একজন মানুষের বৈশিষ্ট্য কি, অর্থাৎ তিনি কি ধরনের মানুষ, তিনি কি খান, কি করতে পছন্দ করেন, তার কার্যক্রমের মধ্যে কি কি আসে, ভালো মন্দ দিক, এগুলোর সমন্বিত প্রয়াসকে আমরা সাধারণত বলে থাকি বৈশিষ্ট্য। তদ্রূপ একটি বাণিজ্যিক ব্যাংকেরও বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি এখানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে 1 নম্বর, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। বাণিজ্যিক ব্যাংকের আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই বা লাভ করার উদ্দেশ্যেই এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। যে কোনোভাবেই মুনাফার বাইরে এটি যেতে চায় না বা এই ব্যাংকটি কার্যক্রম পরিচালনা করে না। দ্বিতীয়, সঞ্চয় সংগ্রহ ও ঋণদান। আমরা জানি আমাদের দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা দেশে এই ছড়ানো ছিটিয়ে থাকা সঞ্চয় অর্থগুলিকে
একটি জায়গায় নিয়ে আসার জন্য আমাদের বাণিজ্যিক ব্যাংকের এই প্রয়াস, অর্থাৎ জনগণের মাঝে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে বা কোন ব্যক্তির কাছে যে অর্থগুলি আছে সেগুলোকে সঞ্চয়ে একটি জায়গায় নিয়ে এসে সঞ্চিত করা, সেটি হচ্ছে আমাদের একটি বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক তার বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয়তম এটি যে এই সঞ্চয় সংগ্রহ করে সেই সঞ্চিত অর্থ, সেই সংগৃহীত অর্থ ব্যাংকে আমানত হিসেবে গ্রহণ করে এবং সেটি কিন্তু তার নিজের কাছে রেখে দেওয়া ঠিক হবে না। তার কারণ স্বল্প সুদে এই সঞ্চয়টি গ্রহণ করা হয় এবং অধিক সুদে এটি ঋণদান করা হয়ে থাকে এবং এর যে তারতম্য সেটি হচ্ছে ব্যাংকের মুনাফা, এবং সেই উদ্দেশ্যেই বা বৈশিষ্ট্যের মধ্যে আমাদের পড়বে সঞ্চয় সংগ্রহ এবং ঋণদান কর্মসূচি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম বলতে আমরা কি বুঝি? অর্থাৎ মিডিয়া। আমরা জানি যে ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক সাধারণত অর্থের লেনদেন করে থাকে। সেই অর্থের লেনদেন করতে গেলে তাকে বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালনা করা লাগে, যেমন হলো যে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, চেক, এগুলোর মাধ্যমে একটি বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রমগুলি করে থাকে। তো সেই ক্ষেত্রে এই এবং আধুনিককালে আজকাল বিকাশ, অনলাইন ব্যাংকিং সিস্টেম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমে ব্যাংক তার কার্যক্রমগুলি পরিচালনা করে থাকে। তো সেই ক্ষেত্রে এই উপাদানগুলি এগুলি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। শাখা ব্যাংকিং ব্যবস্থা, শাখা ব্যাংকিং ব্যবস্থা, ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম। শাখা ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের একটি মূল অফিস থাকে, যাকে আমরা প্রধান অফিস বলে থাকি বা হেড অফিস বলে থাকি। সেই অফিস থেকে তাদের বিভিন্ন শাখা ছড়িয়ে দিয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চলে বা এলাকায়। সেখানে তারা তাদের কার্যক্রম মূল ব্যাংকের নির্দেশনায় বা প্রধান ব্যাংকের নির্দেশনায় কার্যক্রমগুলি পরিচালনা করে থাকে। এটি তার একটি বৈশিষ্ট্য। তালিকাভুক্ত ব্যাংক। বাংলাদেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাংকই আমি বলেছি যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হলে সে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অতএব আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলিকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের থেকে একটি অনুমতি নিয়ে বা নির্দেশনা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। এই জন্য এদেরকে বলা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। সেবাধর্মী প্রতিষ্ঠান। ব্যাংক ব্যবস্থাটি মূলত তার সেবা বিক্রি করে সে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। মুনাফা অর্জন করতে গেলে তাকে অবশ্যই তার কোনো না কোনো সেবা বিক্রি করতে হবে। সেই সেবাগুলি কি কি হতে পারে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই সেবাধর্মী প্রতিষ্ঠান হলো এই বাণিজ্যিক ব্যাংক। এখন আমরা আসব বাণিজ্যিক ব্যাংকের যে মূল নীতিসমূহ। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের যেমন একটি নীতি থাকে, তদ্রূপ প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাদেরও কিছু নীতি মেনে চলতে হয়। নীতি বহির্ভূতভাবে কেউই চলতে পারে না, তার কারণ নিয়ম শৃঙ্খলার বাইরে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় না। তদ্রূপ বাণিজ্যিক ব্যাংকের যে মূলনীতিসমূহ সেইগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। 1 নম্বর তারল্যের নীতি। তারল্য কি? তারল্য হচ্ছে যে ব্যাংককে আমরা অনেক সময় বলে থাকি পরের ধনে পোদ্দার, অর্থাৎ জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে সেই সংগৃহীত আমানত এর একটি অংশ তাকে সংরক্ষণ করতে হয় এবং এই সংরক্ষণ করার ফলে তার যে কাস্টমার তাদেরকে
পরবর্তীতে চাহিদা মাত্র তাদের অর্থ পরিশোধ করতে হয়। এই জন্য ব্যাংকে অবশ্যই তার তারল্য মেনে চলতে হবে। কোনো কাস্টমার এসে যদি ঘুরে যায়, তার টাকা যদি সঠিকভাবে না পায়, জমাকৃত টাকা উঠাতে না পারে, তাহলে ব্যাংকের সুনামের ক্ষতি হবে। সেই জন্য তাকে অবশ্যই তারল্যের নীতি মেনে চলতে হবে। সচ্ছলতার নীতি, ব্যাংকগুলিকে আমরা জানি যে তারা তাদের যে আমানতকৃত অর্থ, সেই অর্থের একটি অংশ রেখে দিয়ে, তারল্যের জন্য রেখে দিয়ে বাকি অর্থ তারা ঋণদান করে থাকে বা বিনিয়োগ করে থাকে। সেই বিনিয়োগ করতে গেলে যদি সমস্ত অর্থই তারা যদি তারল্যতা মেনটেন না করে যদি বিনিয়োগ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের আর্থিক ঘাটতির সম্ভাবনা দেখা দেবে এবং সেক্ষেত্রে তাদের সেবা ব্যাহত হবে। এই জন্য তাদেরকে অবশ্যই সচ্ছলতার নীতি মেনে চলতে পারে, সেটি তার অ্যাসেটে হোক বা নগদ অর্থেই হোক। 3, নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি বলতে আমরা কি বুঝি? আমরা অবশ্যই এটি জানি যারা ব্যাংকে গেছি বা যাই নেই। সেটি হচ্ছে যে একটি বাণিজ্যিক ব্যাংকে মানুষ কেন তার অর্থ জমা রাখে। জমা রাখার মূল বা 1 নম্বর কারণ হিসেবে যদি আমরা যাই, সেখানে দেখব যে নিরাপত্তা, সেফটি ফার্স্ট। নিরাপত্তা যদি না থাকে, নিরাপত্তা দিতে যদি কেউ না পারে, সেই ব্যাংকে মানুষ অর্থ জমা রাখবে না। অতএব সেই ক্ষেত্রে তার মূলনীতির মধ্যে জনগণের আমানতকৃত অর্থের নিরাপত্তা প্রদান হচ্ছে তার মূলনীতির একটি প্রধান দিক। 4, মুনাফার নীতি। আমি প্রথমে বলেছি, সংজ্ঞায় বলেছি যে বাণিজ্যিক ব্যাংকের মুখ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন ছাড়া বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে না। যে কোনো কাজ করুক, যে কোনো সেবা প্রদান করুক, অবশ্যই সেক্ষেত্রে তারা বিভিন্ন প্রকার মুনাফা নিয়ে থাকে বা কমিশন নিয়ে থাকে। অতএব মুনাফার নীতি হচ্ছে তার একটি অন্যতম নীতি। সঞ্চয় সংগ্রহের নীতি। আমরা বৈশিষ্ট্যে জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় অর্থ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই অর্থগুলিকে একটি জায়গায় নিয়ে আসার জন্য বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে তার অন্যতম একটি নীতি হচ্ছে সঞ্চয় সংগ্রহের নীতি। যদি সে সঞ্চয়টি সংগ্রহ করে নিতে পারে, অর্থ আমানত হিসেবে নিতে পারে, পরবর্তীতে এটি একটি মূলধনের কাজ করে এবং সে ঋণদান কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে পারবে। 6 নম্বর, ঋণদান ও বিনিয়োগ নীতি। ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংককেই বুঝি বা তালিকাভুক্ত ব্যাংকগুলিকেই বুঝে থাকি। তো সেই ক্ষেত্রে তারা তাদের যে আমানতকৃত অর্থ, সেই অর্থের একটি অংশ রেখে দিয়ে বাকি অংশ তারা কী করে, আমরা জানি যে ঋণদান করে থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করে থাকে স্বল্প মেয়াদের ভিত্তিতে। তো এটি একটি তাদের মূল নীতি। 7, দক্ষতার নীতি। দক্ষতা না থাকলে কোনো কিছুই ভালোভাবে সুষ্ঠুভাবে করা যায় না। অতএব কোনো কাজ সুষ্ঠুভাবে, সুচারুরূপে, সুন্দরভাবে করতে পারার যে ক্ষমতা, সেটি হচ্ছে দক্ষতা। তো একটি বাণিজ্যিক ব্যাংকে যারা কর্মরত আছেন, এখানে একটি বিশাল কর্মযজ্ঞের বিষয় আছে। এখানে মানুষের অর্থ আমানত নেয়া, আমানতকৃত অর্থ, সংগৃহীত অর্থ ঋণদান করা বা বিনিয়োগ করা এবং অন্যান্য সেবা সুবিধা প্রদান করা। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে, তাদের কর্মীদেরকে দক্ষ হতে হবে, তাদের যারা কর্মরত আছে ব্যাংকে তাদেরকে দক্ষ হতে হবে। সেটি হচ্ছে তাদের একটি মূলনীতি। সেবার নীতি। বাণিজ্যিক ব্যাংক আমি বলেছি যে তাদের সেবা বিক্রি করে থাকে, তারা সেবা বিক্রি করে থাকে। এই সেবাগুলির মধ্যে বিভিন্ন প্রকার সেবা হয়ে থাকতে পারে, যেমন আমানতকৃত অর্থ গ্রহণ এবং তার কাস্টমারকে সময় মতো অর্থ ফেরত দেওয়া, চাহিদা মাত্র অর্থ ফেরত দেওয়া, এটি তার প্রধান সেবা। তার পাশাপাশি সে ঋণদান করে থাকে, বিনিয়োগ করে থাকে। তাছাড়াও তারা
ব্যাংক ড্রাফট, পে অর্ডার এগুলোর মাধ্যমে সেবা দিয়ে থাকে। এমটি, টিটি, ডিডি তিনটি ভাগে ভাগ করা যায় সাধারণত টাকা ট্রান্সফারকে বা এক জায়গা থেকে টাকা অন্য জায়গায় স্থানান্তর করাকে, সেই সেবাটিও তারা দিয়ে থাকে। এছাড়া তারা সলভেন্সি সার্টিফিকেট বা সচ্ছলতা সার্টিফিকেট তারা দিয়ে থাকে। এই ধরনের অনেক সেবা সুবিধা তারা দিয়ে থাকে। এটি তাদের একটি নীতির অন্যতম দিক। আস্থা অর্জনের নীতি, সবার আগে বিশ্বাস অর্জন। একটি বাণিজ্যিক ব্যাংক যদি কোনোভাবেই তাদের আস্থা অর্জনে ব্যাহত হয়, তাহলে তার এই সংবেদনশীল যে ব্যবসা, মুনাফা অর্জনের যে ব্যবসা, অর্থের যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু টিকে থাকা মুশকিল হবে। আস্থা অর্জন একটি অন্যতম প্রধান দিক, যেটি আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকের এই মূলনীতির মধ্যে। 10 নম্বর, গোপনীয়তার নীতি। বাণিজ্যিক ব্যাংকের প্রধান অফিস থেকে শাখা অফিস পর্যন্ত, শাখা ব্যাংক পর্যন্ত তাদেরকে অবশ্যই একটি জিনিস তাদের কর্মকর্তাদেরকে মেনে চলতে হবে, সেটি হচ্ছে তথ্যের গোপনীয়তা। কোনো অবস্থাতেই কোনো একজন কাস্টমারের তথ্য অন্য কোনো কাস্টমারকে দেয়া যাবে না, বা ব্যাংকের কোনো গোপনীয় তথ্য বাহিরে ফাঁস করা যাবে না। গোপনীয়তা না থাকলে ওই ব্যাংকে মানুষ অর্থ জমা রাখতে আগ্রহী হবে না। সেক্ষেত্রে গোপনীয়তার নীতি তাদের মূলনীতির মধ্যে একটি প্রধান নীতি। অবস্থানের নীতি, বাণিজ্যিক ব্যাংক সাধারণত কোথায় কোথায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে বা কোথায় তাদের অবস্থাটা থাকে, এই অবস্থানটা কোথায় হতে তার সবচেয়ে ভালো সুবিধা হবে। এখানে আমরা বলেছি যে মুনাফা অর্জন করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান একটি দিক। সুতরাং এই মুনাফা অর্জন কোথায় বেশি হবে সেই দিকে লক্ষ্য রেখে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোকে চিহ্নিত করে তারা তাদের ব্যাংকের অবস্থান তৈরি করে থাকে বা শাখায় স্থাপন করে থাকে। যেখানে সাধারণত দেখা যাবে যে অর্থবিত্তওয়ালা মানুষ থাকেন, যেখানে অনেক অর্থের লেনদেন হয়ে থাকে, যেখানে একটি শিল্প এলাকা বা কোনো একটি ব্যবসায়িক এলাকা যেখানে অনেক অর্থের লেনদেন হয়, প্রতিদিন মানুষের অর্থের যোগান দিতে হয়, প্রয়োজন হয় বা অর্থ জমা রাখার দরকার হয়, একটা বাজার এলাকা, একটা হাট এলাকা বা একটা শহর এলাকা, যে কোনো জায়গায়। এছাড়াও বাংলাদেশে দুটি ব্যাংক কাজ করে যাচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন। এর স্পেশালিস্ট ব্যাংক বলা হয় বা বিশেষায়িত ব্যাংক, তারা কৃষির উপরে কাজ করতেছে গ্রামে অঞ্চলে, সেটি একটি দিক। আর এই অবস্থানের নীতিটা আমরা সেইভাবেই দেখব যে এই ব্যাংকগুলিকে সেই সমস্ত জায়গায় আমরা প্রতিষ্ঠা করব, যেটা বললাম। আধুনিকায়নের নীতি, আধুনিকায়ন বলতে আমরা কি বুঝি? মডার্নাইজ। এই আধুনিকায়ন বলতে আমরা এই ব্যাংকিং ব্যবস্থার যদি গোড়ার দিক লক্ষ্য করি, এই ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, আজকের যে ব্যাংকিং ব্যবস্থা, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, সেটা কিন্তু একদিনে গড়ে উঠে নাই। কিভাবে উঠেছে আমরা দেখেছি। এই ব্যাংক ব্যবস্থা প্রধানত ইটালিতে প্রথম শুরু হয়। তারা টুলে বসে, লম্বা টুলে বসে ব্যাংকিং লেনদেন করে থাকতেন বা অর্থ আদান প্রদান করে থাকতেন। সেইখানে যুগের বিবর্তনের ধারায় ধীরে ধীরে আজকে আধুনিক অর্থনীতিতে চলে এসেছি। সেই আধুনিকতার ধারায় আমরা কিছুদিন আগেও দেখতাম ব্যাংকে অনেক বড় বড় লেজার, বই এবং সেখানে অনেক লেখালেখি করা লাগতো। কিন্তু এখন যদি আমরা ব্যাংকে যাই, দেখব যে সেখানে কিন্তু সেই ধারাগুলি আর নাই। সেখানে সবাই একটি করে টেবিলে একটি করে ল্যাপটপ নিয়ে বসে আছে এবং এই ল্যাপটপের মাধ্যমে তারা তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসতেছে। তো সেই জন্য আমরা দেখব বা বলবো যে আধুনিকায়ন নীতি এটি একটি ব্যাংকের মূলনীতি বা বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। 13 নম্বর, প্রচারের নীতি।
ব্যাংক তাদের যে কার্যক্রমগুলি পরিচালনা করে থাকে, বাণিজ্যিক ব্যাংক যে তাদের কাজগুলি পরিচালনা করে থাকে, আর্থিক কার্যক্রম পরিচালনা করে থাকে, সেটি শুধুমাত্র তাদের ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের যে বিভিন্ন প্রকল্প, ঋণদান প্রকল্প বা বিনিয়োগ প্রকল্প, সেগুলি মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে বা প্রচার করতে হবে। বিনা প্রচারে যদি চুপ করে থাকে তাহলে এই কম্পিটিশনের যুগে, এই প্রতিযোগিতার যুগে তারা পিছিয়ে পড়বে। সুতরাং প্রচার নীতি একটি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতির মধ্যে পড়ে। সর্বশেষ আমরা যেটাই বলবো, সুনামের নীতি। সুনামের নীতি, সুনাম হচ্ছে, আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে থাকি, সুনামকে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে দেখিয়ে থাকি। এই সুনাম বেচাকেনাও হয়ে থাকে এবং এর একটি অর্থমূল্য আছে। সেই সুনাম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, একটি বাণিজ্যিক ব্যাংক সবসময় সেই দিকে তাদের নজর দিয়ে থাকে বা খেয়াল করে থাকে বা একটা কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি হলো আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, সেগুলি থেকে আমরা বাণিজ্যিক ব্যাংক কী বা কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ কী এবং বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ কী, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আজকের মতো এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা একটা সময়, খারাপ সময় পার করতেছি সারা দেশে, সারা বিশ্বে। সেটি হচ্ছে কোভিড-19 আক্রান্ত সারা বিশ্ব। তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, মাস্ক পরে নিজেকে সুরক্ষা দেবে এবং অন্যদেরও যাতে সুরক্ষা হয় সেই দিকে তোমরা নজর রাখবে। সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।